দর্শক, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ শেষে আপনাদের সরাসরি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা এখন দর্শক প্রতিক্রিয়া জানবো। ভাই হতাশ, পুরাই হতাশ, রেফারির কারণে পুরাই হতাশ। ভাই আমাদেরকে যা হতাশ করছে সব রেফারিও হতাশ করছে ভাই। রেফারির কারণে আজকে ম্যাচটা আসছে ভাই। একটা শেষ টাইমে আপনি ভাই জামালের মধ্যে একটা প্লেয়ার থাকলে ভাই ওরা জামালের আজকে প্লেয়ার একটা টিম নামে নাই ভাই। এটা খুব বাজে বিষয়। কর্নার কিক থেকে ধরে খেলবে কেউ নিতে পারে না ভাই। এটা ভুল ডিসিশনের কারণে আজকে বাংলাদেশ ম্যাচটা হারাবে। খুব বাজে রেফারি করছে। পুরো বাংলাদেশের বিপক্ষে রেফারিরা আজকে কাজ করছে ভাই। এটা খুব হতাশ। শেষ সময় খেলাটা কেমন হয়েছে? শেষ সময় খুব ভালোই ছিল। 4টা কর্নার কিক পাইছে ভাই, একসাথে 4টা কর্নার কিক পাইছে, একটা লোক ফিনিশার নাই। মানে বুঝতেছেন না ওনাদের খেলার কতটা কি হয়েছে। আর শেষ সময় খেলাটা কেমন হয়েছে? বুঝি নাই শেষ সময় খেলাটা কেমন হয়েছে আপনার? শেষ সময় খেলাটা খুবই উত্তেজনাকর ছিল। বাংলাদেশ মুহুর্মুহুর আক্রমণ করেছে, কিন্তু একজন ভালো ফিনিশারের অভাবে আমরা গোল করতে পারি নাই। তো আশা করি ভবিষ্যতে এই সমস্যাটার সমাধান হবে। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ শেষে কিন্তু মন খারাপ নিয়ে কিন্তু এবং ফুটবল প্রেমীরা তারা বাসায় ফিরছেন। আপনারা যেমনটা দেখছেন যে শেষ সময় তাদের কিন্তু খেলা কিন্তু অনেকের টান উত্তেজনা ছিল এবং এ পর্যায়ে আমি যারা দর্শক রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। এবং কেমন হয়েছে খেলা শেষ হয়েছে? জি, খুবই এনজয় করেছি। বাংলাদেশ জিতলে অবভিয়াসলি অনেক বেশি ভালো লাগবে, কিন্তু তারপরেও আসলে পুরো 97 মিনিট ধরে বাংলাদেশ যেভাবে খেলেছে, আমরা কিছু চান্স মিস করেছি, বাট স্টিল খুব ভালো লেগেছে। আমরা তো আসলে ক্রিকেট পাগল জাতি, সো ফাইনালি ফুটবলের দিকে যে আসলে আমাদের সবার আগ্রহ আসছে, এই জিনিসটা খুব ভালো ছিল। সবাই মিলে দর্শকরাও খুব এনজয় করেছে। সো আমি আশাবাদী, আমার ধারণা আমরা সবাই যদি মনোযোগ দেই এবং আমাদের প্লেয়ারদের পাশে থাকি, তাহলে বাংলাদেশ ফুটবলে ইনশাল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যাবে। মন খারাপ নিয়ে যে বাসায় যাচ্ছেন এই বিষয়ে কি বলবেন? আসলে মন খারাপের ব্যাপারটা আমরা অভ্যস্ত, ক্রিকেট টিমকে যেহেতু সাপোর্ট করি অনেক বছর ধরে, বাট শেষের 15 মিনিট বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে মন খারাপ কিছুটা হলেও আসলে কমেছে। সো সর্বশেষ লাস্টের যে 7 মিনিট খেলা হয়েছে, এই 7 মিনিট খেলা দেখে কি মনে হয়েছে আপনার? আমার কাছে মনে হয়েছে তখন আসলে বাংলাদেশ কোনো ভয় ছাড়া খেলেছে। এর আগে মনে হচ্ছিল দেয়ার টু মাচ ইন দেয়ার হেড, মানে একটা বল পাস করার আগে অনেকক্ষণ ধরে চিন্তা করছিল, বাট শেষে 7 মিনিট তারা আসলে নির্ভয়ে খেলেছে। সো সিঙ্গাপুরের প্লেয়ার অনেক সময় নষ্ট করছিল ইচ্ছা করে, ওটা আসলে ভালো লাগেনি। ওটা আমার কাছে মনে হয় না যে এটা পেশাদার সুলভ আচরণ, কিন্তু স্টিল লাস্টের 7 মিনিট 15 মিনিটের খেলা আমি আসলে স্যাটিসফাইড। লাস্টের খেলাটা কেমন লাগছে? বেসিকলি লাস্টের খেলাটা ছিল বাংলাদেশের, ওই খেলাটা আরও প্রায় 20 মিনিট আগে যদি স্টার্ট করতে পারতো তাইলে বাংলাদেশ আসলে হয়তো আরেকটা গোল বের করতে পারতো, কিন্তু আসলে ব্যাড লাক, কিছু করার নাই। বাট দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আই থিঙ্ক এই মোমেন্টামটাকে আমাদের আসলে ইন্টারনালাইজ করতে পারলে দিস টিম উইল গো ফরওয়ার্ড। দর্শক, সর্বশেষ খেলা শেষে এবং দর্শকদের যে প্রতিক্রিয়া আপনারা শুনছেন, তারা যেমনটা বলছে লাস্টের যে 7 মিনিট তারা বাংলাদেশ কিন্তু আরেকটা গোল দেওয়ার জন্য খুবই চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টার পরে তারা কিন্তু পারেননি। তারপরেও বাংলাদেশি যারা ফুটবল প্রেমীরা তারা কিন্তু আশা ছাড়েননি। দর্শক, বহুল অনাকাঙ্ক্ষিত সিঙ্গাপুরের বিপক্ষে আজ সন্ধ্যায় কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করেছে। আপনারা যেমনটা দেখছেন খেলার শেষে কিন্তু ফুটবল প্রেমীরা তারা কিন্তু মন খারাপ নিয়ে তারা কিন্তু বাসায় যাচ্ছেন। ভালো ভালো আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন সর্বশেষ 7 মিনিট খেলা দেখে কি মনে হয়েছে? ভাই, খেলা মানে বলবো যে সেকেন্ড হাফ বাংলাদেশ যা খেলছে তার ক্লাসের উপরে গিয়ে খেলছে। সিঙ্গাপুর ভাতও পায় নাই, আমি বলবো পানিও পায় নাই। শেষ পর্যন্ত তারা নাটক করছে, এর ছাড়া আর কোনো কিছুই না। জাস্ট তারা নাটক করছে, মানে ওরা টাইমগুলো লস করছে, আর কিছুই না। না হলে বাংলাদেশ তার উপরে গিয়ে খেলছে। বাংলাদেশের খেলা দেখে আমরা বিমোহিত। আমরা চাই যে বাংলাদেশ হারজিত, বাই এন্ড অফ দ্য ডে হারজিত থাকবেই। তো বাংলাদেশ সেকেন্ড হাফে যা দিছে আমাদেরকে, বাংলাদেশের ফুটবল ফ্যান হিসাবে আমি খুবই গর্বিত বাংলাদেশ নিয়ে। আমি চাই যে বাংলাদেশ ইনশাল্লাহ একদিন ওয়ার্ল্ড কাপে খেলবে। সর্বশেষ মন খারাপ নিয়ে বাসায় যাচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? না, মন খারাপ নাই ভাই। বাংলাদেশের খেলা দেখার পরে প্রথম যখন
ফাহমিদুল স্লো ছিল ভাই। ফাহমিদুল কয়েকটা হচ্ছে মানে শুধু মানে পিচের মধ্যে হচ্ছে ঘুরাইছে, ওই বল দরকার নাই রে ভাই, আমার হচ্ছে পাস করা, ক্রস করা। বাট ফাহমিদুল করছে কি, সেই বলগুলোকে হচ্ছে স্পিনিং করে নষ্ট করে দিছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যদি ক্রস করতো তাহলে ভাই আমি মনে করি যে আউটকাম হইতো। তারপরে ফাহিম নামার পরে ও যে ক্রসগুলা করছে, ও যে স্পিডিং করছে ভাই, ওর মানে বেস্ট খেলা খেলছে। তবে আমি দেখছি অনেকে হচ্ছে অসন্তুষ্ট ছিল। তারপরেও বলবো যে ভাই ফুটবল খেলা, হার জিত থাকবেই, ড্র হতে পারতো, তবে আমাদের প্রত্যাশা ছিল যে ড্র হওয়ার। তো দিন শেষে চাই যে বাংলাদেশ ফুটবল এভাবেই যেভাবে ঘুরে দাঁড়াইছে এভাবে যেন ঘুরে দাঁড়ায়, সবাই যেন বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করে। আমি বলবো যে বাংলাদেশের বাফুফের আরও একটু যে এই যে কি বলে আমাদের যে টিকিট নিয়ে যে একটু ঝামেলা হয়েছে ওইগুলার একটু যেন দেখে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক এই মুহূর্তে রয়েছি ঠিক এবং স্টেডিয়ামের ঠিক 1 নম্বর গেটে। আপনারা যেমনটা দেখছেন যে ফুটবল প্রেমীরা তারা খেলা দেখে তারা কিন্তু বাসায় ফিরছেন এবং সর্বশেষ কিন্তু বাংলাদেশ ফুটবল দলের কপাল খুলেনি। সর্বশেষ যে 7 থেকে 15 মিনিট এবং অবশ্যই জিতবে বাংলাদেশ। আজকে খেলা দেখে কি বলতে চান? আজকে খেলা অসাধারণ খেলেছে। অবশ্যই প্রথম দিকে তার অনেক কম্বিনেশন, টিমের ভিতর কম্বিনেশন অনেক স্লো, আস্তে আস্তে অবশ্যই এটা হবে ইনশাল্লাহ। আমরা আশা করি, আমরা আশাবাদী যে আমরা ভবিষ্যতে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবো এবং এশিয়ার ভিতরে বৃহত্তম ফুটবল টিম আমাদেরই হবে ইনশাল্লাহ। সর্বশেষ 7 মিনিট খেলা দেখে কি মনে হয়েছে? খেলা দেখে মনে হচ্ছে তারা তাদের জান দিয়ে খেলছে, তাদের প্রাণে যতটুকু ছিল ততটুকু দিয়ে খেলেছে। একটু মনে হয়েছে তাদের খেলা দেখে। আর আমরা এবং বিডি ফ্যান পেজ যারা ছিলাম তারা মাঠের ভিতরে 1 মিনিটও তারা গলা না চিলে থাকতে পারেনি। 100% বেটার। এমন একটা সময় ছিল সাফ চ্যাম্পিয়নশিপের এই জায়গার টিকিট বিক্রি হয়েছিল 50 টাকা করে, কেউ নিচ্ছিল না। কিন্তু আজকে দেখেন অথচ গেট ভেঙে মানুষ উঠছে। এই যেমন আমি টিকিট পাই না, গেটের ভিতর গেট পোস্ট পাইনে টিকিট পাইনে, কি করবো, করার নেই, খেলা দেখতে হবে। মেন কথা হচ্ছে খেলা দেখতে হবে। শিবে দর্শক আপনারা যেমনটা শুনলেন ফুটবল প্রেমীদের কথা, তারা কিন্তু আজকের এই এবং ফুটবল ম্যাচ উপলক্ষে তারা কিন্তু দুপুরের পর থেকে কিন্তু তারা গেট এবং গেট ভেঙে এবং গেট অনেক বাধা দর্শক জনমনি লাইভ থেকে আমি মাসুদুর আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ফুটবল প্রেমীরা খেলা শেষ করে তারা কিন্তু তারা বাসায় ফিরছেন। আপনাদের জানিয়ে রাখি যে বহুল অনাকাঙ্ক্ষিত সিঙ্গাপুরের বিপক্ষে আজ সন্ধ্যা 7টায় কিন্তু মাঠে নেমেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচটা ঘিরে কিন্তু দুপুরের আগে থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশ যা বুঝতে পারলাম, বাংলাদেশের আগের মতন এই ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। সাপোর্টারকে এইটুকুই বলবো যে আপনারা হতাশ হবেন না, আমরা ইনশাল্লাহ নেক্সট গেম আমরা উইন করবো ইনশাল্লাহ। জি সর্বশেষ লাস্টের 7 মিনিট খেলা দেখে মনে হয়েছিল যে বাংলাদেশ কামব্যাক করবে, গোল দিবে, কিন্তু ব্যাড লাক পারেনি। ওদের গোলকিপার আগে থেকে অনেক চেষ্টা করতেছে, আগে হাল ছেড়ে দিত, লস টাইম আসতো, শেষ টাইম আসতো হাল ছেড়ে দিত, কিন্তু আমাদের ছেলেরা এখন অনেক পরিশ্রম করতেছে, আমরা চেষ্টা করতেছে, লাস্ট 10 সেকেন্ডও গোল দেওয়ার চেষ্টা করতেছে। এটাই আমাদের চিন্তা করতে আরো যতটুকু ভুল আছে ওই ভুলগুলো শুধরাই আরো সামনেগুলো আমরা ম্যাচ জিতবো ইনশাল্লাহ। নেক্সট গেমে আমরা কামব্যাক করব ইনশাল্লাহ। নেক্সট গেমে রেফারিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, রেফারিরা পুরো এক প্রকার মাদারফাকার। দর্শক এই ম্যাচকে ঘিরে কিন্তু দুপুরে আগে জনসমুদ্রে পরিণত হয়েছিল স্টেডিয়াম পাড়া। মাঠে প্রবেশ করতে কিন্তু এবং অনেক মানুষ তারা টিকিট পাওয়ার পরও কিন্তু টিকিট পাওয়ার পরও তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি। আর সর্বশেষ আমরা যেমনটা দেখেছি যে অনেকেই এবং দীর্ঘ সময় অপেক্ষার পর তারা কিন্তু এই স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করছে। দর্শক খেলার কোন সময়টুকু ভালো লাগছে ভাই? শেষে গোলটা রাকিব হোসেনের গোলটা খুব ভালো লাগছে ভাই। আশা করছিলাম আমরা জিতবো, কিন্তু হয় না। ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। আর আজকে খেলা আমরা অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। জি ভাই।
দর্শক আপনাদের জানিয়ে রাখি যে খেলার শুরুতেই কিন্তু অর্থাৎ বৃষ্টি পড়েছিল ঠিক এই মুহূর্তে, কিন্তু খেলা যখন শেষ হয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির এবং ফোঁটা আমরা দেখতে পেয়েছি। দর্শক এই মুহূর্তে জনমানি লাইভ থেকে আমি মাসুদ রানা স্টেডিয়ামে ঠিক 1 নম্বর গেট থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা তাদের যে দর্শকের যে প্রতিক্রিয়া, তারা যেমনটা বলছেন বাংলাদেশ ফুটবল দল আগের চেয়ে কিন্তু অনেক ভালো খেলেছে এবং তারা তাদের যে প্রত্যাশার কথা জানিয়েছেন যে বাংলাদেশ নিয়ে আমরা এখন যদিও তারা হেরেছেন তারপরে তারা গর্ব করতে পারেন। লেফট লিগে হারছে, লেফট লিগে আর আমরা গোল কিরা বালা দিছে না।